সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো বোয়াল মাছের কষা। খেতে অসম্ভব মজা আর খুব সহজেই রান্না করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বোয়াল মাছের কষা রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের একটা বোয়াল মাছ থেকে 6 টুকরা মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছের কষা বা ভুনা ভাজা ছাড়া রান্না করতে হয়। কিছু বোয়াল মাছ আছে রান্নার পরে গন্ধ হয়, সেই গন্ধ কী করে দূর করতে হয় আমি আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব। এখানে আমি 6 টুকরা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে 10-15 মিনিট মেরিনেট করে রেখে দিলে মাছ রান্নার পরে আর মাছের গন্ধ হয় না। এখানে আমি 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এবার লেবুর রস আর লবণটা খুব ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে নিব। লেবুর রস আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে এলাম রান্নায়। রান্না করার জন্য একটা হাঁড়িতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে হালকা ব্রাউন কালার ধরে এসছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আজকে আমি 6 টুকরা মাছ রান্না করব, সেই অনুপাতে মশলাগুলো ব্যবহার করছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারি আছে। এবার সামান্য একটু পানি দিয়ে দিব, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি সামান্য একটু পানি দিলাম মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। এবার সামান্য একটু লবণ দিয়ে দিব। শুধু ঝোলের জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিতে হবে, কারণ মাছটা ম্যারিনেট করার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছি পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যখনই তেলটা এরকম উপরে ভেসে আসবে তখন এর মাঝে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ তত ভালো আসবে। আমি মশলাগুলোর মাঝে মাছের টুকরোগুলো দিয়ে চুলার আঁচটা মাঝারি করে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে খুব আলতোভাবে মাছের টুকরোগুলোকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে মাছের টুকরোগুলো খুবই নরম থাকে, তাই সাবধানে এই কাজটা করতে হবে। মাছের টুকরোগুলো উল্টে দেওয়ার পরে আবারও চুলার আঁচটা মাঝারি থাকবে। আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে। মাছের টুকরোগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট তত ভালো আসবে। খুব আলতোভাবে মাছের টুকরোগুলো আমি নেড়ে দিচ্ছি। শুধু নিচে নাড়বেন যাতে নিচে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। মাছের টুকরোগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো ব্যবহার করব। সেজন্য এখানে মাঝারি সাইজের 2টা টমেটো একটু বড় বড় টুকরো করে কেটে আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর তরকারির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ঝালের জন্য 2-3টা কাঁচামরিচ কেটে ব্যবহার করছি। আর ঝালটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। টমেটো আর কাঁচামরিচটা দেওয়ার পরে আমি মিনিট খানেকের মতো মাছগুলোকে আরও একটু কষিয়ে নিব। মাছগুলোকে আরও মিনিট খানেকের মতো আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব ঝোলের জন্য। কষানো বা ভুনা মাছে ঝোলের পরিমাণ খুবই অল্প থাকতে হয়, বেশি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেজন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এই 1 কাপ পানিতে মাছগুলো খুব ভালো করে রান্না হয়ে যাবে। আলতোভাবে মাছের টুকরোগুলোকে আমি একটু নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি করে আবারও আমি ঢেকে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে এলাম 12 মিনিট পরে। এই পর্যায়ে খুবই আলতোভাবে মাছগুলোকে আবারও নেড়ে দিব এবং উল্টে দিব। এই কাজটা সাবধানে করতে হবে, কারণ মাছের টুকরোগুলো কিন্তু এই পর্যায়ে খুবই নরম থাকে। মাছগুলো উল্টে দেওয়ার পরে আমি দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ, ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন।
দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আবারও ঢেকে দিব চুলার আঁচটা একেবারে কমিয়ে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর যখনই দেখবেন ঝোলের উপরে তেলটা ভেসে উঠেছে তখনই বুঝতে হবে আমার রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার বোয়াল মাছের কষা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার বোয়াল মাছের কষা বা ভুনা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।